আপনি 10ই মুহররম যখন আসবে তখন দেখবেন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এত ধরনের ফজিলত, এত ধরনের কিচ্ছা কাহিনী আর সব কিছুর ফজিলতকে ওই কারবালার মধ্যে কি দিছে, ঢুকাইয়া দিছে। আর সাধারণ মানুষ আমরা কারবালাকে বিশাল করে দেখতেছি। এই যে আমি কোরআনের আয়াত আর হাদিসগুলো পড়লাম, নিরপেক্ষভাবে একটা কথা মনোযোগের সাথে শুনেন, যেন বিভ্রান্তের মধ্যে না থাকে। আমি যে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা মনে আছে তো? সূরার নাম কি? সূরা তাওবা, আয়াত নাম্বার 36। এবং অসংখ্য হাদিস পড়েছি। 10ই মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নৃশংসভাবে জালেমের মাধ্যমে জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আমাদের কলিজা ফেটে যায় যে রাসূলের নাতির উপর এত বড় নির্যাতন করা হয়েছে। যারা এই ধরনের হত্যাকাণ্ডের মধ্যে জড়িত ছিল, আল্লাহ তাআলা এদের উপর গজব নাজিল করেন। এই দোয়া আমরা করতে পারি। কি বলেন? রাসূলের নাতির উপর অত্যাচার, রাসূলের নাতির সম্মানহানি, এটা তো আমাদের দিল কি করে? ব্যথিত করে। সাথে সাথে এই বিষয়টা জানা রাখা দরকার। 10ই মুহররমের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের নিহতের হত্যাকাণ্ডের ঘটনা সূরাতুত তাওবার নাজিল হওয়ার আগে না পরে? বলেন না? একটু পরে না অনেক পরে? অনেক পরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ শাহাদাত কি আগে না কোরআন নাজিল আগে? কোরআন নাজিল আগে। রাসূল যে মুহররমের এতগুলো ফজিলতের কথা বললেন, এগুলো কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে না পরে? আগে। সুতরাং 10ই মুহররম এটা সম্মানিত দিন, মুহররম মাস এটা সম্মানিত দিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নিহত হওয়ার কারণে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে 10ই মুহররমের মর্যাদা বাড়ে নাই, বরং 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। বুঝাচ্ছে ভাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম নিহত হওয়ার কারণে মুহররম মাস সম্মানিত হয়ে যায়। মুহররম মাস আগে থেকে কি সম্মানিত? 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হওয়ার কারণে 10ই মুহররম সম্মানিত না আগে থেকে সম্মানিত? আগে থেকে সম্মানিত। এই বিষয়টা আমাদের মাথায় স্পষ্টভাবে থাকা চাই। কথার কথা, 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইন্তেকাল, তাই না? এটা প্রসিদ্ধ। ওই একই দিনে যদি আরেকজন ব্যক্তি ইন্তেকাল করে অনেক বছর পরে, এতে করে কি বঙ্গবন্ধুর ওই নিহত হওয়ার ঘটনা কি চাপা পড়ে যাবে না? ওটা আগে, ওটাই কি থাকবে? ওটার অবস্থান ওটা কি থাকবে? ঠিক থাকবে। বেশি থেকে বেশি এটা মনে আসবে যে এই দিনে একজন মহান নেতার ইন্তেকাল হয়েছে, তাই না ভাই? ঠিক তেমনি ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10ই মুহররম শহীদ হওয়ার কারণে মুহররম মাসের মর্যাদাও বাড়ে নাই, 10ই মুহররমের মর্যাদা বাড়ে নাই, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররম মাসে ইন্তেকাল হওয়ার কারণে, শহীদ হওয়ার কারণে এটা বিশ্ববাসীর কাছে স্মরণীয় হয়ে গেছে। কি বলেন? 10ই মুহররম কারবালার প্রান্তরে নির্মমভাবে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। এই যে 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার ঘটনাটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এতে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মর্যাদা বাড়ছে, আমাদের স্মরণে সবসময় থাকে। কি বলেন? যেমন কথার কথা, আগামী সপ্তাহে আপনার 10ই মুহররম কত তারিখ হবে? আনুমানিক বুধবার। আমি একটা হিসাব করেছি, বুধবার। বুধবার যদি হয় তাহলে যদি আমরা রোজা রাখি, কিভাবে রাখবো? মঙ্গলবার বুধবার এভাবে রোজা রাখবো। তাহলে 10ই মুহররম যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন রোজা রাখি, তখন কিন্তু আমাদের স্মরণে আসবে, আহারে আজকে আমরা রোজা রাখলাম, এই দিনে তো রাসূলের কলিজার টুকরা নাতিকে কারবালার প্রান্তে নিহত করা হয়েছে। আমাদের মনে আসবে না? কি বলেন? এতে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমাদের ভালোবাসা মোহাম্মদ বাড়বে না কমবে?
বাড়বে। কিন্তু কিছু মানুষ ইসলামের অপব্যাখ্যা করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্মান বাড়াইতে যায় এমন ভাবে গান, তবলা আর বাজনার মাধ্যমে। এতে করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্মান বাড়ে না, বরং সম্মান কমবে। ওই 10ই মুহররম দেখবেন আপনারা তাজিয়া বের করবে, আছে কি না? হ্যাঁ, আবার ওই যে কি যেন ওই নিজের শরীর কাটে, নাউজুবিল্লাহ বলেন, এটা সম্ভব? আপনার ছেলের হাতটা যদি কেউ কেটে দেয়, কোন বাবা এটা সহ্য করবে? ইসলাম এটা নিষেধ আছে। তাহলে সেখানে আয়োজন করে তার শরীর ক্ষত বিক্ষত করার মানে কি? আল্লাহ রসুলের ইন্তেকালের পর পৃথিবীর শ্রেষ্ঠ মানব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না কোনো সন্দেহ আছে? আল্লাহ রসুলের ইন্তেকালের পর এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন সাহাবী তার শরীর ক্ষত বিক্ষত করেছে, তাজিয়া বের করেছে, শোক আর মাতম করেছে? বর্তমান 10ই মুহররম যেই কার্যকলাপগুলো করতেছে, সাহাবাই কেরাম এ ধরনের কোন কর্মকাণ্ড করে নাই, ইতিহাসের কোনো কথাও পাওয়া যাবে না। তাহলে আসে কোথা থেকে? তাহলে যেই জিনিস সাহাবাই কেরাম করে নাই, আল্লাহ রসুল করতে এগুলো নিষেধ করেছে, এগুলো আজকে ধর্মের নামে চালায় দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা এই অধর্ম থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা সহিটা বুঝে সহিভাবে আমল করার তৌফিক দান করেন।